সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে FreeCAD-এ কিভাবে ড্রয়িং করা যায় সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখছেন FreeCAD আমি ওপেন করে রেখেছি। এখানে আপনারা জানেন যে FreeCAD সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করা যায় এবং এটাতে কাজ করা অনেকটা সহজ, অটোক্যাডের থেকেও অনেক সহজ। তাই আমরা দেখি একটু আলোচনা করে, আশা করি আপনাদের ভালো লাগবে। কাজের শুরুতেই আমি যেটা করতে চাই, ফাইলের একটা নতুন ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে যে নিউ অথবা কন্ট্রোল এন চাপ দিলে একটা নতুন ফাইল আসবে। নতুন ফাইল আসছে। নতুন ফাইল আসার পরে আমি যেটা করব সেটা এখানে স্কেচার মোডে যাব। স্কেচার মোডে কাজ করলে পরে ভালো সুবিধা হবে অনেক কাজে। এখানে স্কেচার মোডে যে নতুন একটি স্কেচ তৈরি করব, ক্রিয়েট স্কেচ দেওয়ার পরে এখানে জানতে চাচ্ছে যে কোন প্লেনে আপনি কাজ করবেন, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড। আমরা বললাম এক্স ওয়াই প্লেনে কাজ করব। তখন এরকম একটা ভিউ আসলো। এখানে ইউনিটটি খেয়াল করুন, এখানে ডান পাশে এখানে ইউনিট দেখাচ্ছে, বিভিন্ন রকমের ইউনিট। আপনি যে ইউনিটে কাজ করতে চান এখান থেকে আপনি সেই ইউনিট সিলেক্ট করে নিতে পারেন। আমরা স্ট্যান্ডার্ড এই রাখলাম মিলিমিটার, কেজি, সেকেন্ড, ডিগ্রি। এই ইউনিটে আমি কাজ করব। তাই আমি কাজের শুরুতেই প্রথমে একটি লাইন ড্র করার চেষ্টা করি। এখানে লাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যেখান থেকে লাইনটি আমি শুরু করতে চাচ্ছি সেখানে ক্লিক করলাম। যেদিকে লাইন এদিকে সে কিন্তু মেজারমেন্ট দেখাচ্ছে। আমি ধরলাম এটা একটি 2 মিটারের, 2 মিটার মানে 2000 মিলিমিটার। তারপরে বলতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আমি এটা হরিজন্টাল করতে চাই, তাহলে 0 ডিগ্রি দিলাম। আপনি দেখেন সুন্দর একটি ড্রয়িং লাইন তৈরি হয়ে গেছে এবং মেজারমেন্ট শো করতেছে। আমরা এটাকে এখানে এই বাটনে চাপ দিলে পরে, এই ফিট অল বাটনে চাপ দিলে সে এরকম হয়ে যাবে। আমাদের দেখার সুবিধার্থে আমরা জুম করব। জুম করার জন্য মাউসের চাকা ঘোরালেই সে জুম হবে। এই মেজারমেন্টগুলি দেখাচ্ছে, আমরা দরকার হলে এই মেজারমেন্টটা নাও রাখতে পারি এখানে, কাজের সমস্যা হলে। তখন আমরা কি করব, আমি এই এই লাইন এর কাজটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে সে আইসোমেট্রিকে চলে গেছে। আমি আবার এটাকে টপ ভিউতে নিয়ে আসি, মানে ফ্রন্ট ভিউ, এই টপ নিয়ে আসলাম। নিয়ে আসলে কিন্তু সে আবার এটা হরিজন্টাল লাইন হয়ে গেছে। এখন এখানে এখন আর কিন্তু সে মেজারমেন্ট দেখাচ্ছে না। তারপরেও যদি আমাদের মেজারমেন্ট করতে হয় তাহলে এখানে স্কেচে যে স্কেচ বাটনে যে স্কেচার টুলে যে আমরা কনস্ট্রেন্ট গুলো আমরা এটাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে। তারপরে স্কেচে যে স্কেচার টুলে যে আমরা এখানে কনস্ট্রেন্ট গুলো ডিলিট করে দিতে পারি। এখন এখানে কোনো কনস্ট্রেন্ট নেই, সেই জন্য এটা দেখাচ্ছে না। যখন কনস্ট্রেন্ট থাকে তখন আমরা কনস্ট্রেন্ট গুলোকে দূর করে দিতে পারবো। তো এটা একটা লাইন আমাদের ড্র করেছি। এখন আমরা এই লাইনটার একটা অফসেট তৈরি করতে চাই। তাহলে এখানে অফসেট তৈরি করার জন্য এখানে অপশন আছে, সেই অপশনে যে আমরা অফসেট তৈরি করতে পারবো। অফসেটের আমরা যদি এখানে স্কেচার থেকে আমরা ড্রাফটে চলে যাই, ড্রাফটে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা গ্রিড দেখাচ্ছে। গ্রিডটা আমরা না রাখতে চাইলে এটাতে টিপ দিলে পরে গ্রিড চলে যাবে। এখানে ধরুন এই লাইনটার আমি অফসেট করব। এই লাইন প্রথমে সিলেক্ট করে এখানে অফসেট বাটন আছে, অফসেট, আমি অফসেটে টিপ দিলাম। দেওয়ার পরে যেদিকে অফসেট আমি সেদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে লিখতে হবে কত কত অফসেট চান আপনি, কতটুকু অফসেট এখানে এই জায়গাটাতে আমাদেরকে লিখতে হবে। সে আমরা এইটার জন্য একটা 500 মিলিমিটারের একটা অফসেট চাচ্ছি। তাহলে পরে সে 500 মিলিমিটারের একটা অফসেট তৈরি করে দিয়েছে, দেখেন।
এই যে এখানে 500 মিলিমিটার একটা অফসেট কপি, 500 মিলিমিটার, এই যে একটা অফসেট এখানে দেখেন, এটার একটা অফসেট তৈরি হয়েছে, এটার থেকে এটার দূরত্ব 500 মিলিমিটার। এখন এইভাবে আমরা ড্রয়িং গুলি আগাতে পারি। এখানে সব মুভ, রোটেট, মিরর, অফসেট, ট্রিম সবকিছু এখানে আছে। সুতরাং অ্যারে সব কাজই কিন্তু এখান থেকে করা যায়। সুতরাং আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে পরে এই জিনিসটা সুন্দরভাবে করা সম্ভব এখান থেকে। সকলকে ধন্যবাদ।